যারা আল্লাহর পেয়ে গেছে। এই মানুষগুলো বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর হয়ে গেছে তারা অল্পতেই আল্লাহর শুকরিয়া আদা করেছেন। যারা আল্লাহর শুকরগুজারি করেছেন, শুকরিয়া আদা করেছেন, অল্পতে সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে এই মানুষগুলো এই পৃথিবীর জমিনে শান্তি পেয়েছেন আর পরকালেও নাজাত পেয়ে গেছে। এই জন্য বাবাজি আমার ভাইরা, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুন্দর করে বললেন, ও বান্দাগণ, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা নাশকরি করো, তোমাদের জন্য আমি আল্লাহ কঠিন আযাব রেখে দিয়েছি, সেটা তোমাদেরকে ভোগ করতে হবে। পৃথিবীর জমিনে যারা শুকরিয়া আদা করেছে, পৃথিবীর জমিনে যারা দুনিয়ার গুরুত্ব না দিয়ে আখিরাতের গুরুত্ব যারা দিয়েছে, পরকালের প্রাধান্য যারা দিয়েছে, তারাই তো এক একজন আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন। তারাই পৃথিবীর জমিনে শান্তি পেয়েছেন। তারা কবরে যাওয়ার পরে আল্লাহ দরবারে জান্নাতি হয়ে গেছে। বাকি কেউ শান্তি পায় না। আপনি মেলান, কেউ শান্তি পায় না। যান, কার কাছে যাবেন যান। আপনি জিজ্ঞাসা করলেন, ভাই কেমন আছেন? খুব ভালো করে শুনবেন। আপনি একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই কেমন আছেন? তিনি বললেন, ভাই আমি ভালো নই। আপনার আবার কি হলো? ভাই সুগার ছিল আমার 250, বেড়ে সেটা এখন হয়ে গেছে 310। মনের অবস্থা ভালো নয়। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, সুগার বেড়ে গেছে মানে মনটা খারাপ হয়ে গেছে, ভালো নয়, ভালো নয়। আর একজনকে বললেন, ভাই আপনি কেমন আছেন? তিনিও বলছেন, আমি ভালো নই। আজ 3 দিন ধরে জ্বর আসছে আর যাচ্ছে, জ্বর ছাড়ছে না। মনের দিক দিয়ে আমি ভালো নই, ভালো নয়। তিনিও বললেন ভালো নয়। আর একজন হসপিটালের বেডে পড়ে আছে। আপনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কেমন আছেন? তিনি বললেন, ভাই হসপিটালের বেডে পড়ে আছি। আবার কেমন আছে এটা বলতে হয় নাকি? তুমি বুঝতেই পারছো, ভালো নয়, ভালো নয়, ভালো নয়। তাহলে যাকে জিজ্ঞাসা করছেন সেই বলছে ভালো নয়, কিন্তু একবারও ভাবলেন না আপনি হসপিটালের বেডে পড়ে আছেন ঠিকই, কিন্তু আর একজনকে ওটির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তার থেকে তো আপনাকে আল্লাহ ভালো রেখেছেন। আপনি কথা বলছেন, হসপিটালের বেডে আছেন ঠিকই, কিন্তু কথা বলছেন, ওষুধ খাচ্ছেন, আল্লাহ সুস্থ করে দিলে বাড়ি চলে যাবেন। কিন্তু আর একজনা ওটির মধ্যে গিয়ে অপারেশনের থিয়েটারে অপারেশনের বেডে পড়ে আছেন, ওটির মধ্যে চলে গেছেন। তার থেকে তো আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছেন। যদি এটা বলা হয় তখন বলছে, হ্যাঁ ভাই তার থেকে আমি ভালো। কিছু বুঝতে পারছেন? আপনার জ্বর হয়েছে, আল্লাহ রাজি হলে ছেড়ে যাবে, কিন্তু আর একজনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। যদি বলা হয়, ভাই তোমার তো জ্বর হয়েছে, ঘরে আছো, কিন্তু আর একজন হসপিটালে আছে, তার থেকে ভালো না কারণ, তখনও বলছে, হ্যাঁ আমি তার থেকে ভালো। কিছু কথা বুঝতে পারেন? তার থেকে ভালো। আর একজনকে বলা হলো, ভাই তুমি কেমন আছো? তিনি বললেন, ভাই শোনো শোনো, আমিও ভালো নয়। কি হয়েছে? কি হয়েছে? ডায়াবেটিসটা একটু বেড়েছে, সুগারটা একটু বেড়েছে। তখন যদি বলা হয়, ভাই ওষুধ খাচ্ছ আর খাওয়া দাওয়া মেনটেন করে চলো, আল্লাহ রাজি হলে তুমি সুস্থ হয়ে যাবে, আল্লাহ রাজি হলে তুমি ভালো হয়ে যাবে, টেনশন করো না। আর একজনের অবস্থা তোমার থেকে খারাপ, তার মুখে পানি
যাচ্ছে না, সে বেডের ওপরে পড়ে আছে, তার থেকে তুমি ভালো আছো। যদি তাকে এই কথা বলা হয় তখন বলছে হ্যাঁ আমি তার থেকে ভালো, তার থেকে ভালো। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ দরবারে যারা অপরজনকে দেখে নিজেকে ভাবাতে পেরেছেন, নিজেকে তার থেকে ভালো মনে করতে পেরেছেন, এই মানুষগুলো শুকরিয়া আদা করতে পেরেছেন। আর যে লোকগুলো শুকরিয়া আদা করতে পেরেছেন তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়ে তাদের জন্য আল্লাহ বলেছেন নিয়ামত বাড়িয়ে দেব। আর যে মানুষগুলো দিন থেকে বিমুখ হয়ে যাবে, শরীয়ত থেকে বিমুখ হয়ে যাবে, পৃথিবীর জমিনে শুকরিয়া আদা করতে শিখবে না, সারাটা জীবন আমার 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 যন্ত্রণায় আল্লাহ বলছে তাদেরকে আমি রাখবো, এই পৃথিবীর জমিনে তাদেরকে আরামে রাখবো না। হাজার টাকা পয়সা থাকার পরে সুখ শান্তি কিন্তু তাদের ভেতরে থাকবে না। কথা ঠিক কিনা ভুল বলেন? হ্যাঁ, এক একটা ইমাম সাহেব আমাদের কাছে খবর আছে, জি ৩,৫০০ টাকা বেতন, টাকা নামা দিকে ৩,৫০০ টাকা বেতন, দিনে 10টা করে পান খাচ্ছে। এক একটা পানের রেট কত, দাম কত? 5 টাকা করে ধরে চলি, যদি 5 টাকা করে হয় খালি 50 টাকা তার পান লাগে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইমাম সাহেব ছেলে মেয়ে কটা? হুজুর দোয়া করবেন হুজুর, 2 ছেলে 2 মেয়ে। মাশাআল্লাহ। বড় ছেলে কি করছে? বড় ছেলে হাফেজ হয়ে গিয়ে এখন কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়ছে। আচ্ছা ছোট ছেলে কি করছে? হুজুর দোয়া করবেন, ছোট ছেলেকে হাফেজি মাদ্রাসায় ভর্তি করেছি, সে এখন পড়ছে। আচ্ছা মেয়েগুলো কি করে? হ্যাঁ মেয়েগুলো, বড় মেয়েটা আমার পড়ছে 7-এ পড়ছে, আর ছোট মেয়েটা হলো সবার ছোট বাড়িতেই আছে। হুজুর দোয়া করবেন, সবাই কি পড়াশোনা করাচ্ছে। কথা বলছেন না কেন? ৩,৫০০ টাকা ইনকাম করে দেখেন আরামে আছে, আর একটা লোক মাসে 25,000 টাকা ইনকাম করছে, তার ভেতরে সুখ নেই, সে বলছে আরেকটু হলে ভালো হয়। আরে কথা বলছেন না কেন? কথা বলেন ঠিক কিনা? আরেকটু হলে ভালো হয়, কারণ ওই ইমাম সাহেব দিনের সঙ্গে যুক্ত আছে, তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, জামাতের সঙ্গে আদায় করছে, তার মধ্যে দিন আছে, ধর্ম আছে, তার মধ্যে শরীয়ত আছে, যার কারণে তার ভেতরে শান্তি আছে। আর যে লোকটার ভেতরে দিন নাই, তার ভেতরে শান্তি নেই। 25,000 টাকা ইনকাম কেন, 50,000 টাকা ইনকাম করো, তার ভেতরে শান্তি নেই। জিজ্ঞাসা করা হলো, কি গো ভাই মন টন খারাপ কেন? আরে ভাই বলো না, 3 মেয়ে আর 1 ছেলে, এই কি বলে 3 ছেলে 1 মেয়ে, একটাই আদরের মেয়ে। 2 বছর আগে বিবাহ দিলাম, ভালোই কাটছিল বেশ, হঠাৎ করে দেখছি শাশুড়িটা, শাশুড়িটা মেয়েকে এত নির্যাতন করছে, কষ্ট দিচ্ছে। আবার জামাইটাও দেখছি তার মায়ের পক্ষ ধারণ করে মায়ের পক্ষে চলে গিয়ে আবার আমার মেয়ের ওপরে এমন নির্যাতন করছে। আরে বলো, জামাই যদি মেয়ের থেকে মুখ ফিরিয়ে নেয়, আর মেয়ে যদি ফোন করে আমি বাপকে হাউ হাউ করে কাঁদে, তাহলে আমি বাপের পয়সা থেকে লাভটা কি? আরে কথা বলছেন না কেন? কথা কিছু বুঝতে পারছেন? আছে 3খানা ইট ভাটা, শান্তি নেই। আছে 2খানা ভেরি, শান্তি নেই। আছে 3টে বাড়ি, শান্তি নেই। আছে রাজারহাটে প্লাট, শান্তি নেই। আল্লাহ বলছে মূল জিনিসটাই তোর কাছ থেকে কেড়ে নেব, সেটা হলো শান্তি। থাকবে না তোর শান্তি। কেন? তুই আমার দিন থেকে বিমুখ হয়ে গেছিস, আমার দিন থেকে বিমুখ হয়ে গেছিস, মুখ ফিরিয়েছিস। এই জন্য আমি আল্লাহ বলছি তোর কাছ থেকে শান্তি কেড়ে নেব। আমার আল্লাহ কোরআনের মধ্যে এই জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই বান্দারেরা মনে রেখে দিও, এই বান্দারেরা মনে রেখে দিও, যদি তোমাদের থেকে তোমরা যদি আমার দিন থেকে বিমুখ হয়ে যাও, তোমাদের সন্তান, তোমাদের সন্ততি, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের মাল, তোমাদের আওলাদ, তোমাদের ধন সম্পদ যদি আমার দিন থেকে তোমাদেরকে বিমুখ করে দেয়, মুখ ফিরিয়ে দেয়, গাফিল করে দেয়, আমার জিকির থেকে তোমাদেরকে যদি দূরে সরিয়ে দেয়, আমি আল্লাহ বলছি ভালো করে শুনে রেখে দাও, ওমা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে শান্তি দেয় কে? কথা বলো। শান্তি দেয় আল্লাহ। আপনি যেই খোলা গলায় ঘুরে বেড়াচ্ছেন, হাসি মুখে চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছেন, পান খেতে খেতে পিচ ফেলতে ফেলতে ঘরে ঢুকছেন, এটাই নিজেকে মনে করুন অনেক শান্তিতে আছি।
তিনখানা ইট ভাটার দরকার নাই, দুখানা ভেরির দরকার নাই, পাঁচখানা পুকুরের মালিক হওয়ার দরকার নাই, ছখানা স্টোরের মালিক হওয়ার দরকার নাই, রাজারহাটে 3টে ফ্ল্যাট মালিক হওয়ার দরকার নাই। কে ভোগ করবে যদি আমি নিজেই জেলের মধ্যে থাকি? কথা কিছু বুঝতে পারছেন? এই কথা কিছু বুঝতে পারছেন? শান্তিতে আল্লাহ রেখেছেন, শুকরিয়া আদা করুন। শুকরিয়া আদা করে যদি দিনের সঙ্গে থাকতে পারেন আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, নিশ্চিতভাবে এতেই রয়েছে সুখ, এতেই রয়েছে শান্তি। আর যারা আল্লাহর ওলি হয়ে গেছেন তারা এই জন্যই পৃথিবীর জমিনে সুখে থাকে, আর পরকালেও তারা আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর জান্নাত হকদার হয়ে যায়। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? কেন? এই পৃথিবীর জমিনে কেউ চিরকাল থাকবে না, কেউ চিরকাল থাকবে না। মৃত্যু একদিন হবে, মৃত্যু একদিন হবে, মৃত্যু একদিন হবে। যেহেতু কোরআনে কারীম স্পষ্ট ঘোষণা দিয়েছে, কোরআন যেহেতু স্পষ্ট বলে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। যেহেতু কোরআন বলেছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা, মৃত্যুর ভয়েতে যেখানে পলায়ন করো না কেন, মজবুত কেল্লার মধ্যে গিয়ে, লোহার সুন্দুকের মধ্যে গিয়েও যদি আত্মগোপন করো, আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না, পাবে না, পাবে না। কোরআন যেহেতু বলেছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না, জাস্ট টাইমে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যেহেতু কোরআন বলেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেহেতু কোরআন বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এগুলো আমার বানানো কথা নয়, সব আল্লাহর কোরআন। এইরকম একটা দুটো নয়, একাধিক আল্লাহ কোরআনের আয়াত দিয়েছে। কোরআন শরীফ এমন একটা গ্রন্থ, এমন একটা পুস্তক, যার ভেতর থেকে আপনি যা কিছু দরকার, আপনার যা কিছু প্রয়োজন, খালি খুঁজে খুঁজে বার করা। বলতে পারেন না সুবহানাল্লাহ? কোরআন শরীফকে কেউ আজও পর্যন্ত পূর্ণ করে দিতে পারে না। পৃথিবীর জমিনে যত হায়ার এডুকেটেড, যত হায়ার মনীষী, যারা ইসলাম ধর্মকে নিয়ে যারা ভেবেছে, নিজেকে ভাবিয়ে তুলেছে, কোরআনকে নিয়ে যারা অ্যানালাইসিস করেছে, কোরআনকে নিয়ে যারা গবেষণা করেছে, ওই মানুষগুলো সব এক একজন ওই মানুষগুলো ইসলামের প্ল্যাটফর্মে এসে নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে গিয়ে সেই মানুষগুলো সব কলেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। কোরআন শরীফকে আজও পর্যন্ত কেউ পুরাতন করে দিতে পারে না। আপনার যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, আপনি সব কোরআন শরীফের মধ্যে পেয়ে যাবেন। জোরে বলতে পারছেন না? আরো জোরে হয় না? আপনি শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বে দিয়ে স্টার্ট করলেন, শেষ করলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন দিয়ে শেষ করলেন। আল্লাহ বলেন বে, এখানে সিন, বে সিন, ব্যাস, যথেষ্ট, যথেষ্ট, এনাফ, যথেষ্ট। এবারে যা কিছু দরকার সব তোরা আমার কোরআন থেকে খুঁজে খুঁজে বার কর। পুরো কমপ্লিট করে দিয়েছি। এই জন্য 7 সমুদ্রের পানিকে যদি কালি হিসেবে ব্যবহার করা হয়, সারা বিশ্বের বৃক্ষগুলোকে যদি কলম হিসেবে ব্যবহার করা হয়, তবু আল্লাহ কোরআন লিখে কেউ শেষ করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, একমাত্র যদি শান্তি পেতে হয় তাহলে আল্লাহর পথেই ফিরে আসতে হবে, ইসলামের দিকেই ফিরে আসতে হবে, ইসলামের দিকেই ধাবিত হতে হবে, দ্বীনের রাস্তায় অগ্রসর হতে হবে, তবেই আপনার আমার ভেতরে শান্তি থাকবে। কথা কিছু বুঝে আসছো? আর যদি এটা না করো, আমার করো, পৃথিবীর জমিনে শান্তি থাকবে না। আর মৃত্যু যখন চলে আসবে, পালাবার কোনো জায়গা পাবে না। কথা কিছু বুঝতে পারছি? হ্যাঁ, কেননা এই পরের পাঠ আমাদের আছে। একটা হলো ইহকাল, আর একটা হলো পরকাল, একটা হলো দিন, আর একটা হলো দুনিয়া। দুনিয়া যতই করো না কেন, দিনকে ভুলে গেলে হবে না। ইহকালকে নিয়ে যতই ভাবো না কেন, পরকালকে ভুলে গেলে হবে না। কেন? পরকালের পাঠটাই হলো কঠিন পাঠ।
এই পরকালকে যখন মনে করবে তখনই তুমি সোজা রাস্তার দিকে ধাবিত হতে পারবে। আর পরকালকে যদি তুমি ভুলে যাও তাহলে পৃথিবীর জমিনে তুমি মায়া জালেতে জড়িয়ে যাবে, নিশ্চিতভাবে তুমি আল্লাহর দরবারে ধরা খাবে। পরকালের পাঠ হলো কঠিন পাঠ। কেন? আমার আল্লাহর ওয়াদা আছে, আমার আল্লাহর কথা আছে। কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে একটা দুটো নয় একাধিক কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন। আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, সুন্দর করে আমার আল্লাহ ঘোষণা দিলেন, কি বললেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো, কেমন করে তোমরা বাকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো সবাই ছিলে মৃত। আমরা সবাই ছিলাম। কথা বলে না, বিশ্বাস হয় না আপনাদের? এই বিশ্বাস হয় যে আমরা মৃত ছিলাম? বিশ্বাস হয়? হ্যাঁ? এখন আপনি হয়তো বলবেন, ভাইজান জ্যান্ত অবস্থায় বসে আছি আর আপনি বলছেন তোমরা ছিলে মৃত, এটা কেমন করে হয়? না না না, আপনাকে যদি জিজ্ঞাসা করি বয়স কত, কেউ বলবেন 22 বছর। আপনাকে যদি জিজ্ঞাসা করি বয়স কত, কেউ বলবেন 28 বছর। আপনাকে যদি জিজ্ঞাসা করি বয়স কত, কেউ বলবেন 37 বছর। আপনাকে যদি জিজ্ঞাসা করি ভাই বয়স কত, কেউ বলবেন 32 বছর। আপনি বলবেন 37 বছর, আপনি বলবেন 48 বছর, আপনি বলবেন 58 বছর, আপনি বলবেন 78 বছর ইত্যাদি। এক একজনের বয়স এক এক রকম, ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। কিন্তু যিনি 37 বছর বয়স, তাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি 40 বছর আগে কোথায় ছিলে একবার বলো, তোমার অ্যাড্রেস প্রুফটা দাও, কোথায় তুমি থাকতে একবার বলো। কোনো অ্যাড্রেস দিতে পারবেন না, কোনো ঠিকানা দিতে পারবেন না, বাপের বাড়ি না না। 37 বছর বয়স, 40 বছর বয়স আপনি বাপের বাড়িতে ছিলেন না। 40 বছর বয়সে আপনি 40 বছর আগে আপনি কোথায় ছিলেন যদি জিজ্ঞাসা করা হয়, বাপের বাড়ি অ্যাড্রেস দিতে পারবেন না। আপনাকে যদি বলা হয় মামার বাড়ি, আপনি মামার বাড়ি অ্যাড্রেস দিতে পারবেন না। খালার বাড়ি, না না খালার বাড়ি নয়। দাদুর বাড়ি, না না দাদুর বাড়ি নয়। নানার বাড়ি, না না নানার বাড়ি নয়। না না শ্বশুর বাড়ি, না না শ্বশুর বাড়িও নয়। 40 বছর আগে আপনি তো দুনিয়ার জমিনে আছেন না, বিয়ে হওয়া তো অনেক দূরের কথা। বয়স এখন কত? 37। আমি 40 বছর আগে জিজ্ঞেস করেছি কোথায় ছিল, মানে আরো 3 বছর আগে। আপনি কোনো অ্যাড্রেস দিতে পারলেন না, আপনি কোনো ঠিকানা দিতে পারলেন না, তার মানে আপনি কোনো ঠিকানাই দিতে পারবেন না। শেষে যদি জিজ্ঞাসা করা হয় ভাই ঠিক করে বলো, তখন বলছে আমি মায়ের পেটে ছিলাম। তখনও বলবো না না, 3 বছর আগে কোনো মা 3 বছর ধরে কোনো সন্তানকে পেটে করে নিয়ে ঘোরে না। একটা মা তার পেটের মধ্যে সন্তানকে নিয়ে ঘোরে 9 মাস 10 মাস, সর্বোচ্চ হলো 10 মাস 10 দিন। সিজারে হলে কিছু কম বেশি হয়, আপ ডাউন হয়, একটু হয়তো কমও হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু 10 মাসের অধিক হতে পারে না, 10 মাসের বেশি হতে পারে না। তাহলে একটা মা যদি 10 মাস ধরে পেটে কেড়ে নিয়ে ঘুরে, তাহলে আপনি এবারে বলুন 3 বছর আগে কেমন করে আপনি মায়ের পেটে ছিলেন? 3 বছর এটা হতেই পারে না। তার মানে মায়ের পেটেও আপনি ছিলেন না, তার মানে আপনি কোথায় ছিলেন? আপনি ছিলেন রূহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রূহ হিসাবে বানিয়ে রেখেছিলেন। সেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়?
আমি কি তোমাদের আল্লাহ নই? সকলে আমরা বললাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের সরব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের আল্লাহ। আল্লাহ বলেন তাহলে পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠাবো, তোমাকে 50 বছর দিলাম, তোমাকে 60 দিলাম, তোমাকে 80 দিলাম, তোমাকে 70 দিলাম, তোমাকে 30 দিলাম, তোমাকে 20 দিলাম। পৃথিবীর জমিনে তোমাদের বয়স আলাদা আলাদা রাখবো। এই পৃথিবীর জমিনে গিয়ে দুনিয়াদারি করবেন, পৃথিবীর জমিনে বিবি ছেলে মেয়ে কাজ কারবার ব্যবসা বাণিজ্য সবই করবে। তার ভেতরে কতটা আমি আল্লাহকে স্মরণ করতে পারো, এটাই আমি আল্লাহ দেখার জন্য পাঠিয়ে দিলাম। পাকামো করার কোনো জায়গা আছে? জানিনি আমি। আরে কথা বলছেন না কেন? জানিনি আমি বললে আল্লাহ ছাড়বে? ছাড়বে? বান্দা তুমি কি করতে? আল্লাহ আমি সোনা পালিশের কাজ করতাম। এটা কোথায় গিয়ে শিখেছিলে? মায়ের পেট থেকে না দুনিয়ায় গিয়ে? আল্লাহ দুনিয়ায় গিয়ে শিখলাম। দুনিয়ায় গিয়ে যদি সোনা পালিশের কাজ শিখে যান, তাহলে বান্দা কেন আমার হুকুমটাও দুনিয়ায় গিয়ে শিখলে না? তুমি কি করতেন? জরির কাজ করতাম। ও বান্দা, জরির কাজ দুনিয়ায় গিয়ে শিখেছ না মায়ের পেট থেকে শিখেছ? আল্লাহ দুনিয়ায় গিয়ে শিখেছি। দুনিয়ায় গিয়ে যদি জরির কাজটা শিখে নিতে পারো, তাহলে আমার হুকুমটা কেন শিখতে পারলে না? আমার হুকুম কেন মানা হলো না? সেদিন আমার আল্লাহ পাক কাউকে কিন্তু ছাড়বেন না। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বুঝতে পারছেন কথা? আল্লাহ কেন আমাদেরকে পাঠালো, উদ্দেশ্য কি বুঝে যাচ্ছেন কথা? বুঝে গেল যে বেকার নয়, পাঠিয়েছি এই কারণ। এই জন্য আল্লাহ বলেন তোমরা তো ছিলে মৃত। মনে আছে? তোমরা ছিলে মৃত, আমরা সবাই ছিলাম মৃত। এরপর আমার আল্লাহ কি বললেন? আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি। এখন আমরা জিন্দা, এখন আমরা সবাই জীবিত। সবাই আমরা দেখেন জিন্দা অবস্থায় বসে আছি। কেউ কথা বলছি, হাত নাড়াচ্ছি, ঘাড় নাড়াচ্ছি, হাসছি, কথা বলছি। আমরা এখন সবাই জিন্দা জীবিত। অতঃপর তোমাদেরকে ফের মৃত্যুবরণ করতে হবে। সবাই আমরা মারা যাব। তোমাদের বাপ, তোমাদের দাদু, তোমাদের নানা, তোমাদের নানি, তোমাদের চাচা যেমন সব কাতারে কাতার দিয়ে শুয়ে আছে, তোমাদেরকেও একদিন ওই কবরস্থানে, ওই গোরস্থানে তোমাদেরকেও তাদের পাশেতে গিয়ে শুয়ে পড়তে হবে। পালানোর কোনো জায়গা না। আল্লাহ বলে সব তোমরা মারা যাবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, অতঃপর ফের তোমাদেরকে জিন্দা করা হবে। সবাই তোমরা উঠবে, সব মারা যাবে, আবার জিন্দা করব, ফের উঠে দাঁড়াবে। তার মানে আমরা মরে যাবার পরও জিন্দা হব। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আরে কথা বলছেন না কেন? বিশ্বাস হয়। এখন যদি কেউ বলে, নাস্তিকদের সঙ্গে উঠা বসা করে যদি বলে হুজুর মরে যাবার পরে কি জিন্দা হয়, এটা অসম্ভব। আপনাকে আমি বলবো কুদরতি ক্ষমতায় সব সম্ভব। আপনি কেমন করে পৃথিবীর জমিনে এলেন, এটা নিজেকে একবার জিজ্ঞাসা করেন। আজকে আপনি এমএলএ হতে পারেন, এমপি হতে পারেন, এসডিও হতে পারেন, বিডিও হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন, হুজুর হতে পারেন, পীর সাহেব হতে পারেন, ইমাম সাহেব হতে পারেন, মৌলী সাহেব হতে পারেন, ডাক্তার সাহেব হতে পারেন। কিন্তু আপনি পৃথিবীর জমিনে কেমন করে এলেন, নিজেকে নিয়ে একবার ভাবান। আপনি পৃথিবীর জমিনে কেমন করে এলেন? মা বাপের সম্পর্কের মধ্য দিয়ে এক কাতরা নাপাক পানি থেকে মায়ের গর্ভে ফেলে আল্লাহ 10 মাস সময় নিয়ে একটা পরিপূর্ণ বাচ্চা তৈরি করেছিলেন। আপনার মধ্যে পঞ্চ ইন্দ্রিয়ে, চক্ষু দিয়ে, নাসিকা দিয়ে, জিহ্বা দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, লাঞ্চ দিয়ে, আমার আল্লাহ হাত দিয়ে
চোখ দিয়ে, পা দিয়ে, কান দিয়ে 10 মাস সময় নিয়ে পরিপূর্ণ একটা বাচ্চা তৈরি করে মায়ের গর্ভের মধ্যে রেখে সুন্দর একটা বাচ্চা তৈরি করে 10 মাস পরে আপনি ভূমিষ্ঠ হলেন, পৃথিবীর জমিনে এসেন, ল্যাংটা অবস্থায়, উলঙ্গ অবস্থায় এসেন, একবারে কেঁদে দিয়েছিলেন, কেঁদে দিয়ে আপনি মায়ের স্তন থেকে দুধ পান করেছিলেন, পৃথিবীর মুক্ত বাতাস ভোগ করতে লাগলেন, সূর্যের তাপ ভোগ করতে লাগলেন, আস্তে আস্তে মায়ের স্তনে দুধ পান করে বড় হতে লাগলেন, আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড়, পৃথিবীর খাবারগুলো আপনি খেতে লাগলেন, আস্তে আস্তে বড় হয়ে গেলেন, 16 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, 28 বছর, 24 বছর, 26 বছর, 32 বছর, 35 বছর বয়স হয়ে গেল, আপনি এখন এমএলএ হয়েছেন, আপনি এখন বিডিও হয়েছেন, আপনি এখন চেয়ারম্যান হয়েছেন, আপনি এখন হুজুর হয়েছেন, আপনি এখন মৌলানা সাহেব হয়েছেন, আপনি এখন পীর সাহেব হয়েছেন, আপনি এখন হাফেজ সাহেব হয়েছেন, আপনি এখন পীরজাদা সাহেব হয়েছেন, আপনি এখন ডাক্তার সাহেব হয়েছেন, উকিল সাহেব হয়েছেন, কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি অমন করে মায়ের পেট থেকে আসি না, এটা বলার কিন্তু কোনো জায়গা না। কথা বলছেন না কেউ? বলতে পারবে কেউ যে আমি অমন করে হয় না? বলতে বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা তোমাকে মায়ের পেটের ভিতরে এইভাবে বানিয়ে আজকে তোমাকে এমএলএ, এমপি, ডক্টর, উকিল, হাকিম, হুজুর, পীর সাহেব বানাতে পারে, সে আল্লাহ পাক মৃত্যুর পরে কেন তোমাকে জিন্দা করতে পারবে না? এটা কি করে অসম্ভব? আচ্ছা বলেন তো এবারে দেখি, মানুষ যখন মারা যায় তার শরীর থেকে কি বের করে নেওয়া হয়? একবার উত্তর দেন, কি হলো? উত্তর দেন, কি বের করে নেওয়া হয়? মারা গেলে কি চলে যায়? আচ্ছা বলেন, ওই ফাঁস কাতারে আছেন, বলতে হবে তো, কি বার করে নেওয়া হয়? রুহ বের করে নেওয়া হয়। এই রুহ কি আপনারা কোনোদিন দেখেছেন? না কিছু একটা বলো, কোনোদিন দেখেছেন? আচ্ছা দেখেননি, রুহ কিন্তু আমিও দেখি না, কেন? রুহ যিনি বের করবেন তিনি কে? রুহ যিনি বের করবেন তিনি কে? আজরাইল আলাইহিস সালাম। তাহলে রূহ যিনি বের করবেন আজরাইল আলাইহিস সালাম, রূহ যিনি বের করে নিয়ে যাবেন মালাকুল মউত আজরাইল। আজরাইলকে কোনোদিন দেখেছেন? কথা বলে, আজরাইলকে কি দেখার শখ আছে? চাচা বলতে দেখার শখ নেই। কি বিপদে পড়েছি বলো দেখি, আজরাইলকে দেখবেন না? কথা কই না কেন? আজরাইলকে দেখবেন না? কিছুই বলছে না চাচা, বলে আজরাইলকে দেখবেন না? আমি বলে দেখবো। আজরাইলকে কি দেখতে হবে না? হ্যাঁ বলেন না। আরে মানে সারা জীবনই বাঁচার শখ নাকি? আজরাইলকে দেখতে হবে, তবে হ্যাঁ খবর ভালো নয়, খবর খারাপ। যে দেখবে কবরস্থান কোন দিকে? কবরস্থান কোন দিকে? এইদিকে। যে দেখবে সে ওই দিকে যাবে, তার মানে এখানে আর থাকবে না। আজরাইলকে দেখাটা সহজ না, যে দেখবে সে ওই দিকে যাবে, কেন? আজরাইল তো আর শখ করে দেখা দেবে না, যেদিনে দেখা দেবে সেদিনে মনে রাখবে জানখানা বের করে নেওয়া হবে, আর জান বের করলে এখানে থাকবে না, ওই দিকে যাবে। ওই দিকটাই হলো আসল ঘর, সেদিনে কিন্তু ঘর রেডি হবে, সেটাই হলো আসল ঘর। যেদিনে আজরাইলকে দেখা হবে সেদিনে কিন্তু ওই দিকে যাবি। এবারে চলেন বাবাজি আমার ভাইরা, শুনে রাখেন, তাহলে রূহ কোনদিন আপনারা দেখেন না, আজরাইলকেও দেখেন না, আমিও দেখি না, তবে দেখতে একবার হবে, যেহেতু আল্লাহ বলেছেন মওত অনিবার্য,
মৃত্যু অবশ্যই হবে, তার মানে দেখা একবার হবে। যেদিনে দেখবে সেদিনে ওই দিকে যাবে, এই দিকে কিন্তু আর থাকবে না। এই আজরাইল ফেরেশতা বলছে রুহু যে কেমন জিনিস আমি আজরাইলও কিন্তু জানি না, তো আপনি আমি কেমন করে জানবো? এটাও তো হতে পারে না, কেন রুহুকে কোনোদিন আমরা দেখি না, রুহুকে কোনোদিন আমরা দেখি না, রুহুকে দেখি না, রুহু যে কেমন জিনিস সেটা আমরা জানি না। তবে একটা কথা শুনে রাখেন, রুহু যে কোন দিক দিয়ে বের করা হয় সেটাও কিন্তু আমরা জানি না। কারণ মানুষ যখন মারা যায় তার শরীরে কোনো জায়গায় কাটার দাগ থাকে না, ফাটার দাগ থাকে না, চেরার দাগ থাকে না, কোনো জায়গায় ফাটার দাগ থাকে না। কোন দিক দিয়ে রুহু বেরিয়ে যায় সেটাও কিন্তু আমরা জানি না। মাশাআল্লাহ, ফুরফুরা শরীফ থেকে আমার ভাইজান হুজুর তিনিও তাসসিব নিয়ে চলে এসেছেন। আমরা সকলেই চিন্তা মুক্ত, তাই তো নাকি? আমরা সকলেই টেনশন মুক্ত তো নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব এক এক করে চলে আসছেন মাশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। সকলে একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এই সবাই মিলে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদুল জামাত দাদা পীরের হক সিলসিলা পাঠানখালী গ্রামের বাৎসরিক ঈশানের সভা, নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, আসেন খেয়াল করেন, তাকান, আমি যেটা বোঝাতে চাইছিলাম খুব খেয়াল করেন। তাহলে রুহু কিন্তু আমরা কোনোদিন দেখি না, কিন্তু কোন দিক দিয়ে রুহু বের করে নিয়ে যাওয়া হয় সেটাও কিন্তু আমরা জানি না। কেন মানুষ যখন মারা যায় কোনো জায়গায় তাই ফাটার দাগ, চেরার দাগ, কোনো জায়গায় দাগ থাকে না। আহারে, ওটা শরীরটা তার অক্ষত অবস্থায় থাকে। আরে কথা বলছেন না কেন? কোনো জায়গায় ফাটার দাগ, চেরার দাগ, জি কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না, গোটা শরীরটা তার অক্ষত অবস্থায় আছে। কিন্তু কিছু একটা নাই যার কারণে সে এখন অচল হয়ে গেছে। আগে ছিল সচল, হাসছিল, কথা বলছিল, ডাকছিল, খাচ্ছিল, কত রকমের তার খাবার খাচ্ছিল, কতজন তোর পাশে ছিল। এমনকি একবার বাজারে গেলে কত বন্ধু এসে জুটে যেত, এবং আজকে দেখো সব থেকে সে ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, আর তার পাশে কেউ নাই। আগে বলতো করিম ভাই, সত্তার ভাই, মালিক ভাই, জব্বার ভাই, রহিম ভাই, খালেক ভাই। আজকে আর কেউ বলে তাকে ভাই বলে সম্বোধন করে না, এখন সবাই এসে বলছে লাশটা কোথায়, লাশটা কোথায়, লাশটা কোথায়। কেউ বলে গোসল দেওয়া হচ্ছে, কেউ বলে কাপড় পরানো চলছে, কেউ বলে খাটিয়ায় রাখা আছে, কেউ বলে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। ইমাম সাহেব এখুনি জানাজার নামাজ পড়িয়ে দেবে। আহারে, তোমার এত বন্ধু ছিল, সব বন্ধু তোমার সঙ্গে আলাদা হয়ে গেল, এখন তুমি লাশে পরিণত হয়ে গেলে। কি এমন জিনিস তোমার শরীর থেকে বের করে নেওয়া হলো, দুনিয়ার মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই, সব সম্পর্ক ছিন্ন হলো। যে জিনিসটা বের করে নেওয়া হয়েছে সেটার অন্য কিছু নয়, সেটাই হলো রূহ, সেটাই হলো আত্মা। এই আত্মা কোনোদিন আমরা দেখি না। এমনকি আজরাইল ফেরেশতা বলে আত্মা যে কি জিনিস আমি আজরাইল কিন্তু জানি না। আজরাইল ফেরেশতা বলছে আত্মা যে কি জিনিস সেটা আমিও জানি না। এই কথা কার সঙ্গে হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। কোথায়? আসমানে। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, আপনারা জানেন তো নাকি? আরে কথা বলছেন না কেন? মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন তো? মেরাজের ওয়াজও আপনাদের শোনা আছে, কথা ঠিক কিনা ভুল বলেন? জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন ওই রাত্রিতে আল্লাহ নবী আম্মা জান হযরত উম্মে হানির বাড়িতে ঘুমিয়েছিলেন। হযরত জিবরাইল ফেরেশতা এলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে করে নিয়ে যাবেন। দাওয়াত দিয়েছেন কে? এই কথা বলে না তো, কে দাওয়াত দিয়েছে?
আল্লাহ আমার রব, আমার স্রষ্টা, আমার মালিক, সৃষ্টিকর্তা কি আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত, তিনি হলেন আমার মালিক আল্লাহ। একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? মালিক দাওয়াত দিয়েছে কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দাওয়াত কবুল করেছেন। যাবেন কোথায়? আসমানে। ওই রাত্রিতে আল্লাহ নবী উম্মে হানির বাড়িতে, আম্মাজান উম্মে হানির বাড়িতে ঘুমিয়েছিলেন। হযরত জিবরাইল ফেরেশতা এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন, ঘুমটা ভাঙাবো কি করে? কেন? নবীর ঘুম ভাঙাতে গিয়ে যদি বেয়াদবি হয়, আল্লাহ নিজে নারাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। কেন? নবী সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। একাধিক আয়াত। আপনি সূরা কাউসার পড়বেন, আপনি সূরা কাউসার পড়বেন, সূরা লাহব পড়বেন, একাধিক আয়াত, একাধিক সূরা খালি হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ আলোচনা করেছে। কথা কিছু বুঝতে পারছি? নবী সম্পর্কে আল্লাহ একাধিক আয়াত দিয়েছে। যদি বেয়াদবি হয়ে যায়, সর্বনাশ, আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব, আল্লাহ কাউকে ছাড়বে না। কেন? নবীর ওপরে আমার আল্লাহ কারোর মর্যাদা ইজ্জত বাড়ান না। যদি বলবেন না, আল্লাহর পরে দ্বিতীয় স্থান, দ্বিতীয় আসন, দ্বিতীয় চেয়ার যদি আল্লাহ কাউকে দিয়ে থাকেন, সেটা হলো তার হাবিবুল্লাহর জন্য করে দিয়েছে। কথা কিছু বুঝে আসছে বাবা? আবার রাসূলুল্লাহর শানের দিকে লক্ষ্য করে আল্লাহ একাধিক আয়াত দিয়েছে। ফেরেশতা, এক ফেরেশতা আসমানে নবীকে তাযীম করার জন্য সব ফেরেশতারা উঠে দাঁড়িয়েছে। হাজার সমস্ত ফেরেশতারা উঠেছেন, এক ফেরেশতা উঠে দাঁড়াননি। তার মধ্যে একটা অহমিকা ছিল। আল্লাহ নারাজ হয়ে গিয়ে, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নারাজ হয়ে গিয়ে ওই ফেরেশতার ডানা কেটে আল্লাহ জমিনে নিক্ষেপ করেছিলেন। কেন? এই ফেরেশতা আমার হাবিবুল্লাহর স্থানে কেন দাঁড়ালে না? আমার হাবিবের উপরে আমি কাউকে চিনি না। কিছু বুঝতে পারছেন কথা? কিতাব থেকে পড়ে বলছি আপনাদের। মা, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করে। হযরত জিবরাইল ফেরেশতা একটু কনফিউজে পড়ে গেলেন, নবীর ঘুমটা ভাঙাবো কি করে? নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত জিবরাইল ফেরেশতা নিজের জিহ্বাটা বের করে আমার রাসূলুল্লাহর পায়ের তালুতে চেটে চেটে ঘুমটা ভাঙিয়েছিলেন। একটু জোরে হয় না? আরো জোরে। নবীর ঘুম ভাঙাচ্ছেন, পায়ের জিহ্বা দিয়ে ছিটে ছিটে ঘুম ভাঙাচ্ছেন। আমার নবীর সুবহানাল্লাহ কত দয়াছে। আর এখন যদি কোনো মলি সাহেব আমার নবী সম্পর্কে যদি বাজে মন্তব্য করে, এটা কখনো মেনে নেওয়া যাবে? পৃথিবীর জমিনে অনেক কাফের, মুশরিক, বেঈমানরা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নানা রকম বেফাস মন্তব্য করে, নবীকে নিয়ে বাজে ভাষায় মন্তব্য করে, বাজে কমেন্ট করে। এটা তো আছেই। আবার কিছু মলি সাহেব, ইমাম সাহেব, কিছু বক্তা সাহেব, তারা আমার রাসূলুল্লাহর শানকে খাটো করার চেষ্টা চালাচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। কথা ঠিক কিনা বলুন? মনে রাখো, নবীকে নিয়ে বাজে মন্তব্য করতে যে উনি রাসূলুল্লাহর শানকে ছোট করার চেষ্টা চালাওনি, স্বয়ং আল্লাহ নিজে নবীর শান বাড়িয়েছে। আর নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ সহ্য করবে না, বরদাস্ত করবে না। হতে পারে তোমার মতো মলি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, তোমার যতই পড়া জ্ঞান থাকুক না কেন, আল্লাহ সবকে ধূলিসাৎ করে দিয়ে জাহান্নামী করে দিতে পারে। নবী ছাড়া আল্লাহ বলেছে আমি কাউকে চিনবো না, আমার হাবিবুল্লাহর উপরে আমি কাউকে সম্মান দিই না। আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবে। আমি কিন্তু মেরাজের ওয়াজ করছি না, আমি যে পয়েন্ট আমি ধরেছিলাম, যে আলোচনার বিষয়বস্তু ছিল, আমি সেই দিকে ফিরে যাব। আমি একেবারে পয়েন্টের ওপরে। এই পৃথিবীতে মানুষ বেশি দিন বাঁচবেন না। শান্তি যদি পেতে হয়, একমাত্র আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে। এইটুকুর উপর আলোচনা ছিল আমার, এটুকুর উপর। আর এটুকু নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে। খুব ভালো করে বোঝার চেষ্টা করে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা।
আপনারা সুন্দরবন এলাকার মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ, আপনাদের এলাকায় সবসময় হয়তো আসা যাওয়া হয় না, অনেক দূরের পথ, নদী পথ, বড় কষ্ট করে আসতে হয়। আপনারাও যান দরবারে ফুরফুরা শরীফে, বড় কষ্ট করে যান। একমাত্র দাদা হুজুর কিবলার ভালোবাসায়, মহাব্বতে, 5 হুজুর কিবলার মহাব্বতে, আল্লাহর ওলিদের মহাব্বতে বর্তমান হুজুর কিবলাদেরকে ভালোবাসেন, তাই আপনারা ফুরফুরা শরীফে দৌড়ে দৌড়ে যান, বড় কষ্ট করে যান। আমরা একবার আসলেই বুঝতে পারি যে কত কষ্ট করে, তবু আমরা টানা গাড়ি নিয়ে আসি, আমরা ভালো ভালো গাড়ি চেপে আসি। এরপরে আপনারা বুঝতে পারি যে অনেকে হয়তো আর্থিক অবস্থা সেরকম স্বচ্ছ না থাকার কারণে কেউ বাসে করে, কেউ ট্রেনে করে, কেউ কাটা গাড়ি করে, এখান থেকে আরেক জায়গায়, আরেক জায়গাতে আরেক জায়গায়, এইরকম করে সারাদিনের পর, তবু পীরের মহব্বতে, পীরের ভালোবাসায় আপনারা যান। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খেয়াল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন কোথায়? মেরাজে। খুব ভালো করে শুনুন, জিবরাইল ফেরেশতার সাথে আছে। সঙ্গী কে? জিবরাইল ফেরেশতা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান, এক একটা আসমানে আমার নবী ভ্রমণ করেছেন, ঘুরে ঘুরে বেরিয়েছেন। এইভাবে যেতে 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 অনেক ওয়াজ, মেরাজের ওয়াজ, আমি অত দূরে যাচ্ছি না, মূল কথায় ফিরে আসছি। আল্লাহর নবী চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে গিয়ে দেখলেন একটা ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর সূরাতের ফেরেশতা। ফেরেশতাদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সূরাতের ফেরেশতা, ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা, সেটা হলো হযরতে আজরাইল ফেরেশতা। ভালো করে বুঝবেন, ফেরেশতাদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর ফেরেশতা, সূরাত, ভয়ঙ্কর সূরাতের ফেরেশতা, ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা, সেটা হলো আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী চতুর্থ আসমানে দেখা মিলল। চতুর্থ আসমানে আল্লাহ নবী দেখতে পেয়ে বললেন, ভাই জিবরাইল, এটা কোন ফেরেশতা গো, এত ভয়ঙ্কর আকৃতির, ভয়ঙ্কর সূরাতের ফেরেশতা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, এটা ওই ফেরেশতা যিনি সারা পৃথিবীর সমস্ত প্রাণী রূহ কবজ করবেন, আত্মা বের করে নেবেন, রূহ বের করে নেবেন, আত্মা বের করে নেবেন। ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম, ইনি হলেন মালাকুল মউত। আল্লাহ নবী একটু আগিয়ে গেলেন, মালাকুল মউতের সামনে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো রেসপন্স নাই, কোনো আওয়াজ নাই, কোনো জবাব নাই। আল্লাহ নবী একটু মনটা খারাপ হয়ে গেল, কোনো উত্তর পেলাম না। আর রাসূলুল্লাহর মন খারাপ হয়ে গেলেন, আল্লাহ নিজেই মেনে নিতে পারে না। আল্লাহ নবীর একটু মনটা খারাপ হয়ে গেছে, নবীর একটু মনটা খারাপ হয়ে গেছে। কোনো আওয়াজ নাই, কোনো রেসপন্স নাই, কোনো উত্তর নাই। রাসূলুল্লাহর যখন মনটা খারাপ, এটা আমার আল্লাহ মেনে নিতে পারলেন না। আমার আল্লাহ সেই সময় বললেন, হে আজরাইল, শোনো শোনো, তোমাকে যিনি সালাম দিয়েছেন উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আখিরি জামানার বাদশাহ, উনি হলেন আমার হাবিবুল্লাহ, উনি হলেন আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত, আমার পয়গম্বর তোমাকে সালাম দিচ্ছেন। যে নবী দুনিয়ায় না আসলে আমি আল্লাহ কিছুই বানাতাম না, সব কিছু আমার হাবিবের ওসিলায় বানিয়েছি। সেই দোস্ত তোমাকে সালাম দিচ্ছে। আজরাইল, তুমি সালামের জবাব না দিয়ে চুপ করে রইলে। আজরাইল, এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না। ও আজরাইল, সাবধান হয়ে এখনই আমার হাবিবুল্লাহর সালামের জবাব দাও। আর আমার হাবিবুল্লাহ যা জানতে চাই সব একটা একটা করে উত্তর দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু খুশি মনে হয় না? আল্লাহু আকবার। জবাব দেয় কে? আল্লাহ নিজে জবাব দেয়, নিজে জবাব। আপনি খোলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য পাথর তুলেছিল কে? আবু লাহাব। এই ওয়াজ আপনাদের শোনা আছে। কোন পাহাড়ে? সাফা পাহাড়ে আল্লাহ নবী উঠেছিল, পাথর তুলে বলেছিল, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর কি অপরাধ ছিল? আল্লাহ নবী মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন, কি বলেছিলেন? ওয়াবুদুল্লাহ
ওয়ালা তুশরিকু বি শাইআ, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে শরীক করো। আবু লাহাব কি আমার নবীকে ভালোবাসে না? এই কথা বলে না, ভালোবাসে না? ভালোবাসতো, 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 ভালোবাসতো। মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা হিসাবে ভালোবাসতো। কিন্তু নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবী বলে আল্লাহ যখন ঘোষণা দিতে বলেছেন, তখন কিন্তু আবু লাহাবের কাছ থেকে ভালোবাসা মুছে গিয়েছিল। কেন? নবী হিসাবে ভালোবাসতে পারল, তখন মেনে নিতে পারে না, কিন্তু আগে ভালোবেসেছে। ভালোবেসেছে, কে বলেছে ভালোবাসে? আবু লাহাব ভালোবেসেছিল, জি আবু তালেব ভালোবেসেছিল, কিন্তু তাদের ভালোবাসা জান্নাতে নিয়ে যেতে তাদেরকে পারে না। কিন্তু আবু বকরের ভালোবাসা, হযরত ওমরের ভালোবাসা, হযরত ওসমানের ভালোবাসা, হযরত শেরে খোদার আলীর ভালোবাসা, এই ভালোবাসা তাদের ভালোবাসা, তাদের নবীর প্রতি ভালোবাসা, এই ভালোবাসা তাদেরকে জান্নাতে নিয়ে চলে গেছে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? তাহলে ভালোবাসা দুই ধরনের, দুই ধরনের। এই ভালোবাসা কেমন ভালোবাসা? রাসূলুল্লাহকে মেনে ভালোবাসা। আর তারা কি রকম ভালোবেসেছিল? আমার ভাইপো, আমার ভাতিজা, আমার খানদানের লোক ভালোবাসা। কিন্তু নবী বলে যখন নবী ঘোষণা দিলেন, এটা কিন্তু মেনে নিতে পারলো না। এই ভালোবাসা তাদের ভেতরে ছিল না, এই জন্য জান্নাত তারা পায় না। এই যে কথা বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন? জি, এই ভালোবাসা আলাদা, তরিকা মেনে ভালোবাসা, হুকুম মেনে ভালোবাসা। আপনি মাকে বললেন, মা তোমাকে আমি খুব ভালোবাসি, মা মা তোমাকে আমি খুব ভালোবাসি। বিশ্বাস করো, এইখানটা চিরে যদি দেখানো সম্ভব হতো, তাহলে তোমাকে দেখিয়ে দিতাম কতটা ভালোবাসি। মা একটু চিন্তা করলো, দুপুর বেলা দেখা যাক ছেলেকে একটু পরীক্ষা করে দেখি। ছেলেকে বলছে, ছেলে বেটা ঠিকই বলেছিস, তুই খুব ভালোবাসিস, কিন্তু দুপুর বেলা তো হঠাৎ করে ডাল রান্না করতে গিয়ে দেখি সর্ষের তেলটা শেষ হয়ে গেছে। বেটা এক কাজ কর দেখিনি, ওই সামনের মোড় মাথা থেকে তোর খালাতো ভাইয়ের দোকান থেকে 500 গ্রাম সর্ষের তেল নিয়ে আই দেখিনি। তখন বলছে, তুমি না যখন তখন কাজ বল। কিছু কথা বুঝতে পারছেন আপনারা? এটা মাকে ভালোবাসা হলো? মাকে যদি ভালোবাসতে হতো, মাকে যদি ভালোবাসতো, তাহলে মায়ের হুকুমটা মানা লাগতো। নবীকে যদি ভালোবাসতো, তাহলে নবীর কথাগুলোকে মেনে নিত, গ্রহণ করে নিত। কিন্তু নবীর কথাগুলোকে তারা মানে না, যার কারণে সেই ভালোবাসা হয় না। এই ভালোবাসা না হওয়ার কারণেতে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে না। কিন্তু আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, শেরে খোদা আলী নবীকে ভালোবেসে নবীর কথাগুলো মেনে নিয়েছেন। এই ভালোবাসাতে তাদেরকে জান্নাতে নিয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভাই ওকে বাচ্চাটাকে নিচে শুইয়ে দেন, পড়ে যাবে, চেয়ারে রাখবেন না। আমারও কয়েকদিন আগে জ্বর থেকে উঠেছি, এখনো পর্যন্ত কাশি পুরোপুরি পিওর হয়নি, বুঝতে পারছেন? ঠান্ডা ধার, আর এই ঠান্ডা গরম লেগে যাচ্ছে। যাই হোক, সবই আল্লাহর মাশিয়াত, আল্লাহর হুকুম। চলেন, খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের বাবাজি? জোরে বলেন, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত রাতে সব জেগে আছেন, তারপরে বলে কষ্ট হয় না। আল্লাহ কবুল করেন, আল্লাহ মাহফিলকে কবুল করেন, আল্লাহ মাহফিলকে কবুল করেন, আল্লাহ জলসাকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে নামাজি, রোজাদার, পরেজগার, দিনদার, খোদা ভীরু হিসাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসেন, খেয়াল করেন, তাকান, কোথা থেকে ছাড়লাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মনে আছে আপনাদের? এ আজরাইল, তোমাকে যিনি সালাম দিচ্ছেন উনি হলেন আমার দোস্ত হাবিবুল্লাহ, আমার বন্ধু, আমার নবী। সালামের উত্তর দাও। আর কি? আমার হাবিব যা জিজ্ঞাসা করবে এক একটা করে সব উত্তর দাও। আল্লাহ আল্লাহ। এই যে রুর কথা বলছিলাম না, এ বলতে বলতে চলে এলাম। খেয়াল করে, হযরত আজরাইল ফেরেশতা যখনই এই কথা শুনেছেন, হযরত আজরাইল ফেরেশতা নিজের আসন ছেড়ে উঠে পড়লেন। আসন ছেড়ে যখন উঠে পড়লেন, আসন ছেড়ে উঠে আল্লাহ নবীর সামনে গিয়ে পৌঁছালেন।
আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর বিয়াদবি নেবেন না। হুজুর আপনি আমাকে সালাম দিয়েছিলেন। ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না, সালামের উত্তরটা এখন দিচ্ছি। ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ও আল্লাহ নবী আপনি আমাকে সালাম দিয়েছিলেন, আমি তখন সালামের জবাব দিতে পারি না। কেন? আমি বড় ভীষণ ব্যস্ত থাকি। কেন? এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ প্রান্ত, শেষ পর্যন্ত যত প্রাণী, যত জীব আছে, সমস্ত জীবের, সমস্ত প্রাণীর আত্মা বের করার দায়িত্ব আমি আজরাইল আমার উপরে অর্পিত। আল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর। শুধু তাই নয়, কোথায়, কোন জায়গায়, কি হালতে, কি অবস্থায়, কেমন করে রূহ বের করতে হবে, কেমন করে তার জানটা বের করতে হবে, সব কিছু আমার উপরে দায়িত্ব। এজন্য আমি আজরাইল আমার কাজের ভেতর থেকে আমি কখনো মাথা তোলারও সময় পাই না। আল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর। আমি আজরাইল কখনো আমার কাজ থেকে আমি নিষ্কৃতি পাই না, আমি আমার কাজ থেকে কখনো অব্যাহতি পাই না। ও আল্লাহ নবী, আমি আমার কাজ থেকে কখনো অবসর হতে পারি না। আজকে শুধুমাত্র আপনার সামনে এসে কথা বলার সুযোগ পেয়েছি একমাত্র আমার রবের হুকুম হয়েছে বলি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নবী দপ্তর আমি বন্ধ করে দিয়েছি একমাত্র আমার রবের হুকুম হয়েছে বলে। এখন আপনি যা জিজ্ঞাসা করবেন সবই আমি আজরাইল একটা 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 করে উত্তর দেব। বলুন আপনি এবারে কি জানতে চান? আল্লাহ নবী বলেন, আজরাইল শোনো তাহলে কয়েকটা কথা জিজ্ঞাসা করো। বলো আজরাইল তোমার ডানা কটা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার ডানা হলো 4টে। হে আজরাইল বলো তোমার পালক কটা? হুজুর পালক হলো অগণিত। হে আজরাইল এই পালকের সামনে, পালকের অগ্রভাগে একটা করে মস্তক, মাথা দেখতে পাচ্ছি। ওই মাথার সঙ্গে দুটো করে চোখ, দুটো করে হাত, একটা করে মুখ। এটাও তো অসংখ্য মাথা, অসংখ্য হাত, অসংখ্য মুখ, অসংখ্য চোখ, অসংখ্য মাথা, গণনা করা যায় না। আজরাইল এটা কি ব্যাপার একটু আমাকে বলো। হুজুর আর কিছু? হে আজরাইল আমাকে আর একটা বলো। এই পৃথিবীতে তুমি জান বের করো, জান বের করো, আত্মা বের করো, কেমন করে আত্মা বের করো? আত্মা বের করার জন্য তার কাছে কি যাও, না এখান থেকে তুমি কাজ মেটাও? যদি তুমি তার কাছে যাও তাহলে বলো আসন ছেড়ে তুমি কবার উঠেছো? আল্লাহু আকবার। কিছু কথা বুঝতে পারছেন? আজরাইল বলো এই সারা পৃথিবীতে কোটি কোটি প্রাণীর জান বের করো। একই দিনে, একই দিনে, একই সময়েও তো অনেক লোক মৃত্যুবরণ করে। দুনিয়ার এর প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তুমি কভার করো, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তুমি কভার করো। এই এত বিশাল সার্কেল সারা পৃথিবী কভার করো। তুমি কোন গাড়ি এমন ব্যবহার করো আমাকে একটু বলো। যে কথা বুঝতে পারছেন? প্রশ্ন খুব সাংঘাতিক। আজরাইল বলো 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 এই লোকেশন তোমার কাছে কেমন করে দেওয়া আছে বলো। কেন? একই নামে তো অনেক মানুষ হতে পারে। আপনাদের এখানেও আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল রহিম, আব্দুল করিম, আব্দুল গনি। আবার দেখা যাবে সেই কি বলে, আবার দেখা যাবে মোল্লাখালীতে গেলে সেখানে আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল রহিম, আব্দুল গনি। আবার দেখা যাবে সেই আপনার ধামাখালীতে আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল মালিক, আব্দুল গনি। আবার সোনাখালী বাজারের ওখানে গিয়ে দেখা যাবে, ওই পাড়ায় ঢুকলে দেখা যাবে আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল করিম, আব্দুল গনি। আবার আমার হুগলিতে গেলে দেখা যাবে আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল করিম, আব্দুল গনি। আবার হাওড়ায় গেলে দেখবেন
আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল গনি, আব্দুল করিম। আওরার বিভিন্ন গ্রামে হতে পারে, হুগলির বিভিন্ন গ্রামে হতে পারে, 24 পরগনা বিভিন্ন গ্রামে হতে পারে, বিভিন্ন পাড়াতে হতে পারে। আসলে কোন আব্দুল সত্তার, এই লোকেশন তোমার কাছে কেমন করে দেওয়া হয়? কেন রং নাম্বারও তো হতে পারে। এই কথা মনে বুঝতে পারিনি। রং নাম্বার বোঝেন আপনারা? রং নাম্বার বোঝেন? তার মানে এখন মোবাইলের যুগ, বুঝতেই পারছেন। রং নাম্বার 10টা নাম্বারের ভেতরে যদি একটা নাম্বার গোলমাল হয়ে যায়, দেখবেন অন্য জায়গায় মোবাইলটা ঢুকে যাবে, ফোনটা অন্য জায়গায় ঢুকে যাবে। 10টা নাম্বারের ভেতরে যদি একটা নাম্বার গোলমাল হয়, দেখবেন ফোনটা অন্য জায়গায় লেগে যাবে, রং নাম্বার। তখন ফোন লাগিয়ে বলে, এ বেটা বল। যাকে লেগেছে সে দেখা যাচ্ছে 80 বছরের বুড়ো। কথা মনে বুঝতে পারছি, বুঝতে পারছেন কিছু? ফোনটা যেই লেগে গেছে, বাপ ফোনটা ধরেছে, ধরে বলছে হ্যাঁ বেটা বল। আর যে ফোনটা লাগিয়েছে সে দেখা যাচ্ছে 65 বছরের বুড়ো। রেগে যাবে কি যাবে? যাকে ফোনটা লেগেছে সে তো আর নাম্বার দেখে না, বয়স্ক লোক। ফোনটা ধরি বলছে হ্যাঁ বেটা বল, তার মানে ভেবেছে ছেলেই ফোন করেছে। আর যে লাগিয়েছে সে রং নাম্বারে মেরেছে 65 বছরের বুড়ো। এখন তাকে যদি বলা হয় হ্যাঁ বেটা বল, রেগে যাবে কি যাবে? বলে আমি আমার তোর বেটা কবে বলুন রে? আমারই তো 4টে বেটা, আবার বেটার বেটা, আমার বয়স তো 65 বছর, আবার তুই আমাকে বলছিস হ্যাঁ বেটা বল। তখন এই লোকটা ফোন দেখে বলে সর্বনাশ করেছে, রং নাম্বার হয়ে গেছে। বলে ভাই হ্যাঁ কিছু মনে করবেন না, আমি অন্য জায়গায় লাগাতে গেছিলাম বেটাকে, এই লেগে গেছে তোমাকে, এই রং নাম্বার হয়ে গেছে, এটা রং নাম্বার। কিছু কথা বুঝতে পারছেন? বলো আজরাইল, এই রং নাম্বার হয় না, সেই লোকটারই গান বের করা হয় তো। এই কেমন করে তোমার কাছে লোকেশন দেওয়া থাকে বলো? কথা শুনছেন? বলো আজরাইল। আর একটা কথা বলো, তুমি যে জান বের করার জন্য আত্মা বের করো, আচ্ছা বলো তো আসন ছেড়ে যাও না এইখান থেকে কাজ মেটাও? আজরাইল আর একটা কথা বলো, এই যে বিশাল তোমার মাথা দেখছি আর মুখ দেখছি 4টে মুখের কারণ আমাকে একটু বলো। সামনের দিকে একটা মুখ, পেছন দিকে একটা মুখ, ডান দিকে একটা মুখ, বাঁ দিকে একটা মুখ। আজরাইল ফেরেশতার মোট 4টে মুখ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মুখ কটা? এই কথা বলে না কেন? কটা? একটা। এমনি কি আর বলেছিলাম বাবা যে দেখলে ওই দিকে চলে যাবে? গোরস্থান কোন দিকে? এইদিকে তো। যে বলেছিলাম না আজরাইলকে দেখলে ওই দিকে চলে যাবে। 4টে মুখ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাহলে একটা একটা করে বলি? আল্লাহর নবী বলেন হ্যাঁ একটা একটা করে বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছিলেন ডানা আমার কটা? আমার ডানা হলো 4টে। ওয়াল্লাহ নবী, আপনি বলেছিলেন যে তোমার ডানার পালকে মাথা কেন, মস্তক কেন? হুজুর শুনুন, মস্তক একটা দুটো নয়, কোটি কোটি মস্তক মাথা আমার ডানার সঙ্গে আল্লাহ পালকের সঙ্গে লাগিয়ে রেখেছে। তো আস্তে সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আল্লাহ নবী সেই সময় বললেন কেমন করে একবার বোঝাও। হযরত আজরাইল বলেছিলেন ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, যখন কোনো প্রাণী মৃত্যুবরণ করে, অমনি আমার পালকের অগ্রভাগ থেকে একটা মস্তক মাথা বিলুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়। আবার যখন কোনো প্রাণী নতুন করে ফের জন্মগ্রহণ করেন, অমনি আমার পালকে নতুন করে একটা মস্তক মাথা উৎপন্ন হয়, তৈরি হয়ে যায়। এভাবে কত মাথা শেষ হলো আর কত মাথা তৈরি হয়ে গেল আমি আজরাইল আমার জানা নাই, একমাত্র এর হিসাব আমার মালিক আল্লাহ জানি। আল্লাহ নবী শুনে রাখেন, জেনে রাখেন, প্রত্যেকটা পালকের অগ্রভাগে একটা করে আল্লাহ মস্তক দিয়েছেন, মাথা দিয়েছেন। ওই মাথার সঙ্গে দুটো করে চোখ,
একটা করে মুখ, দুটো করে হাত আমার আল্লাহ দিয়েছেন। ও আল্লাহ নবী, এভাবে কতগুলো শেষ হলো, কত কোটি শেষ হয়ে গেল, আর কত কোটি নতুন করে তৈরি হলো, এর হিসাব একমাত্র আমার মালিকই জানে, আল্লাহই জানেন। আমি আজরাইল এর হিসাব কিন্তু জানি না। আল্লাহ নবী বলেন, আজরাইল এবারে বলো, তুমি যে প্রাণ বের করো, আত্মা বের করো, রূহ বের করো, বলো এই লোকেশনটা তোমার কাছে কেমন করে দেওয়া আছে, একবার বলো। বলো আজরাইল দুনিয়ার এক প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কেমন করে কভার করো, আমি রাসূলুল্লাহকে একটু শোনাও, আমি নবী একটু জানতে চাই। হযরত আজরাইল ফেরেশতা সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ডান দিকের হাত পশ্চিম দিকের শেষ প্রান্ত পর্যন্ত, হুজুর আমার বাঁ দিকের হাত পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত, হুজুর আমার ডান দিকের পাম উত্তর দিকের শেষ প্রান্ত পর্যন্ত, হুজুর আমার বাঁ দিকের পাম দক্ষিণ দিকের শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত। হুজুর গোটা পৃথিবীকে আমার আল্লাহ আমার জন্য হাতের মুঠোই করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ও আল্লাহ নবী শুনে রাখেন, এই বিশাল পৃথিবীটা আমার আল্লাহ পাক আমি আজরাইলের জন্য হাতের মুঠোই করে দিয়েছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বুঝাইছিলেন, ও আমার সাহাবীরা, আজরাইলের জন্য আমার আল্লাহ কেমন করে হাতের মুঠোই করেছিলেন জানো? কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বুঝালেন, শোনো শোনো, যেমন কোনো অতিথি মেহমানকে মানুষ দাওয়াত করে খাওয়ায়, সামনে যেমন খাবার দেয়, থালাতে যেমন ভাত দেয়, ভাতের সঙ্গে দেখো কত রকমের তরকারি দেওয়া থাকে, বাটিতে বাটিতে বাটিতে। এটা দেওয়া থাকে গরুর গোশতের তরকারি অর্থাৎ বিফ তরকারি, এটা দেওয়া থাকে খাসির গোশতের তরকারি অর্থাৎ মটনের তরকারি, খাসির গোশতের তরকারি, এটা দেওয়া থাকে চিকেনের তরকারি, এটা দেওয়া থাকে ছাগলের গোশত চিকেনের তরকারি, এটা দেওয়া থাকে মাছের তরকারি, এটা দেওয়া থাকে ডিমের তরকারি, এটা হলো কুফতা, এটা হলো কাবাব, এটা হলো টিকিয়া, এটা হলো ভুনা, কত রকমের তরকারি দেখো দস্তরখানায় সাজানো থাকে। কিন্তু যিনি খানা খেতে বসেন তিনি দেখেন তার হাতখানা নিয়ে ওই অতগুলো বাটি থেকে দেখুন ইচ্ছা মতো তুলে 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 খেতে পারে, হাত বাড়িয়ে বাড়িয়ে তুলে তুলে খেতে যেমন অসুবিধা হয় না, আজরাইলকেও আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, গোটা পৃথিবী তার হাতের মুঠোয় করেছেন। যে কোনো প্রান্ত থেকে হোক না কেন, যে কোনো এলাকা থেকে হোক না কেন, জান বের করাটা তার জন্য কোনো অসুবিধা হয় না। কিন্তু কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, এই চাচাটা তো আমার কিছুই শুনলো নি, সব ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল। কিছু বুড়ো লোক আছে, মুরব্বী লোক দেখবে, এরা খুঁটি বেছে নিয়ে বসে। চাচাও কিন্তু খুব চালাক লোক, প্রথম থেকে খুঁটি বেছেছে, একটা খুঁটি বেছে নিয়েছে। কেন? ব্যালেন্সটা যেন ঠিক থাকে। জি কথা ঠিক, বয়স হয়ে গেছে বাবা, বললে হবে না, অনেক রকমের রোগ দেরি অসুখ বিসুখ আছে, তারপরেও যে নড়ছে, ডাকলে যে সাড়া দিচ্ছে, তা এটাই বড় ব্যাপার। তার মানে মোটামুটি সেন্স ঠিক আছে, হয়তো আদে আদে শুনছে, কিছু কিছু শুনছে, কিছু কিছু হয়তো ছাড়ছে, কিন্তু মোটামুটি জেগে আছে, ঠিকঠাক না? বাকি কিন্তু কারোর চোখে আমি আর ঘুম দেখতে পাচ্ছি না। একটা চাচাই খালি সে প্রথম থেকে দেখছি মাঝে মাঝে ঘুমাই, মাঝে মাঝে উঠে পড়ে। চলুন একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু সবাই মিলে দেন না নারায়ে তাকবীর। রাত যত বাড়ছে লোক তত দেখছি বাড়ছে, তো লোক যখন বাড়ছে একটু আওয়াজও বাড়ার কথা, একটু দেন না দেখি নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন না নারায়ে তাকবীর।
সিলসিলায়ে মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা পাঠানখালী গ্রামের বাৎসরিকী সালে সওয়াব, পাঠানখালী গ্রামের বাৎসরিকী সালে সওয়াব। নারে তাকবীর। সবাই দিয়েছেন তো? কেউ ফাঁকি মারেননি তো? ফাঁকি মারলে গোলমাল। এই নমস্কার, আল্লাহর লস না আমাদের লস? আমার আল্লাহর লস হতেই পারে না। লস আমাদের, ক্ষতি কাদের? আমাদের। কেন? আল্লাহ নারাজ হলি সে ধ্বংস হবে, কথা ঠিক কি না? সকালবেলা ঘুম থেকে যখন বান্দা উঠছে, আল্লাহ ইচ্ছা করলে বলতেই পারে, ও বান্দা, রাতের বেলা আমার বান্দা এসে একটু তকবির দিতে বললো, আমার নামে নারা দিতে বললো, পারলি না, চল আমি আল্লাহ নারাজ হয়ে গেছি। ডান দিকে যদি ঘুরিয়ে দেয় জিভ, বাঁ দিকে যদি ঘুরিয়ে দেয় ঠোঁট, আর বান্দাকে যদি বলতে এবারে ঘুম থেকে ওঠ, আল্লাহ ছোট্ট একটা মিনি স্ট্রোক দিতে পারে কি পারে না? আরে কথা বলছেন না কেন? আল্লাহ ইচ্ছা করলে ছোট্ট একটা মিনি স্ট্রোক দিতে পারে কি পারে না? ছোট্ট একটা মিনি প্যারালাইসিস দিতে পারে কি পারে না? পারে। আমার আল্লাহর জন্য সব সম্ভব, কিন্তু আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো, কোনো বড় রোগ দিও না, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো, কিন্তু আল্লাহর জন্য সব সম্ভব। তাহলে একবার বলেন, সে আল্লাহকে রাজি করার জন্য একবার সবাই মিলে দেন না দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ। চলে তাকান, চাচা আপনি জোরে তাকবীর দিয়েছেন তো? ঠিক আছে, চাচা খেয়াল করেন, আমি ওই একটা চাচাকে নিয়ে আমি চাপের মধ্যে আছি, বাকি আর কারোর ঘুম না। আসেন খেয়াল করেন বাবাজি, একটু চাচা ভাই ভাই মজা করলাম, চাচা রাগ করছেন নাকি? যা মাশাআল্লাহ, ঠিক আছে, চাচা ভাই ভাই মজা করলাম। আসেন খেয়াল করেন বাবাজি, তাকান, খেয়াল করেন বাবাজি, আমার ভাইয়েরা খেয়াল করেন। আমার একটা বদ অভ্যাস কেন জানেন? এই ঘুম দেখলে ঘুম পেয়ে যায়। কি বললাম? ঘুম দেখলে ঘুম পেয়ে যায়, কথা বুঝছেন? ওই জন্য আমি খালি বারবার চাচাকে ঘুম ছাড়িয়ে দিচ্ছি। কেন জানেন? চাচা ঘুম হচ্ছে ঠিক আছে, যদি আবার আমাকে ঘুম পেয়ে যায় তাহলে সর্বনাশ। এখন মনে করুন প্যাসেঞ্জার ঘুম হচ্ছে, আর বাসের যিনি ড্রাইভিং করছেন ড্রাইভার, এখন ড্রাইভার চালাতে চালাতে লুকিং গ্লাসে দেখছে সব প্যাসেঞ্জার ঘুমিয়ে পড়েছে। ড্রাইভার রেগে গিয়ে বলে, সবাই ঘুমোচ্ছে আর আমি জেগে থাকবো, চল আমি একটু ঘুমোচ্ছি। এখন স্টিয়ারিং ধরে যদি বলে একটু ঘুমোচ্ছি, গাড়ি কোথায়? আজমির শরীফ না কবরস্থান শরীফ? কথা বলে না, কোথায়? আজমির শরীফ, এই যে এই যে এই যে সব লাইন দিয়ে ড্রাইভার ঘুমালে বিপদ। এখন আমি স্টিয়ারিং ধরে বসে আছি, এখন আমি ঘুমোলি কিন্তু মাঠ সাদা হয়ে যাবে, সব ফাঁকা। কথা ঠিক কিনা ভুল বলেন? চাচা না হলে ঘুমাচ্ছে, একবার একবার জেগে উঠছে, অসুবিধে নেই তো। বাবাজি আমার ভাইয়েরা, ওই জন্য আমি চাচাকে বারবার খালি জাগিয়ে দিচ্ছি। চাচা রাগ করেননি তো? খেয়াল করেন, আসেন কথা খেয়াল করেন বাবাজি। হ্যাঁ, কোন দিকে ছিলাম যেন? কোথায় ছিলাম বাপ? একদম ঠিক, একদম ঠিক, ঠিক জায়গাতেই আপনারা আছেন। তার মানে আপনাদের টাওয়ার ঠিক আছে, নেটওয়ার্ক ঠিক আছে, গোলমাল হচ্ছে না, মাশাআল্লাহ ঠিক আছে। ফেরেশতা আল্লাহ নবী বলেন, বলো আজরাইল, এবারে বলো, গোটা পৃথিবী তোমার হাতের মুঠোয় আল্লাহ করে দিয়েছে। যদি বলবেন না সুবহানাল্লাহ? কেমন ভাবে? ব্যাস, এই জন্য দেখেন একই দিনে আমেরিকার লোকও মারা যায়, রাশিয়ার লোকও মারা যায়, জি, আরবের লোকও মারা যায়, ভারতের লোকও মারা যায়, আফগানিস্তানের লোকও মারা যায়, পাকিস্তানের লোকও মারা যায়। এই আজরাইলের জন্য লাফালাফি দৌড়দৌড়িও করা লাগে না, খুব সহজেই জান বের করাটা আল্লাহ রাস্তা খুব সহজ করে দিয়েছে, টুক করে বের করে দেয়। আল্লাহ আল্লাহ নবী বলেন, আজরাইল এবারে বলো, জান বের করার জন্য তুমি কি আসন ছেড়ে ওঠো নাকি না এখান থেকে কবর করো? ও আল্লাহ নবী, আসন ছেড়ে মোট 3 বার আমি উঠেছিলাম। কবার? কবার? 3 বার। হুজুর আমি মোট 3 বার আসন ছেড়ে উঠেছি, এরপরে আর কোনোদিন আসন ছেড়ে উঠি না, আর এরপরে ভবিষ্যতে কোনোদিন উঠতে হবে নাকি সেটাও আমি আজরাইল জানি না। আল্লাহু আ'লাম, তিনি হলেন আমার মালিক, তিনি জানে, আমার মালিক জানে, তিনি ছাড়া কেউ জানে। আসন ছেড়ে মোট আমি 3 বার উঠেছি। আল্লাহ নবী সেই সময় বলেন, আজরাইল বলো,
আসন ছেড়ে যদি 3 বার উঠে থাকো, তবে এই 3 বার যে তুমি আসন ছেড়ে উঠেছ, কার কার বেলায় উঠেছ একবার খালি বলো। হযরত আজরাইল বলেছিলেন, ওয়াল্লাহ নবী, 1 নম্বরে আমি উঠেছিলাম হযরত আদম আসলামকে বানানোর জন্য যে মাটি তোলা হয়েছিল, ওই মাটিটা আনার জন্য আমি আজরাইল, আমাকে আবার আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন। এই মাটি তুলে আনার জন্য আমার আল্লাহ মিকাইলকে বললেন, মিকাইল তুমি যাও। মিকাইল পারে না। ইসরাফিলকে বলে, ইসরাফিল তুমি যাও। হযরত ইসরাফিল পারে না। জিবরাইলকে বললেন, হে জিবরাইল তুমি যাও। জিবরাইল পারল না, জিবরাইল পারল না। ও আল্লাহ নবী, জিবরাইল গেল, এক এক করে ফেরেশতা যে গিয়েছিল, মাটি কাকুতি মিনতি করে বলেছিল, ও হযরত মিকাইল মাটি তুলবেন না। ইসরাফিলকেও মাটি বলল, ও হযরত ইসরাফিল মাটি তুলবেন না। জিবরাইলকেও বললে, ও হযরত জিবরাইল মাটি তুলবেন না। কেন? এই মাটি থেকে যদি আদমকে বানানো হয়, আদমের আওলাদরা পৃথিবীর জমিনে সমস্ত রকম অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হবে। তাদের মধ্যে নামাজ থাকবে না, দিন থাকবে না, শরীয়ত থাকবে না, রোজা থাকবে না, ইসলাম থাকবে না। তারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত হবে, অন্যায় কাজের সঙ্গে তারা সম্পৃক্ত হবে। তাদের মধ্যে চুরি থাকবে, খুন থাকবে, মেরে নেওয়া থাকবে, কেড়ে নেওয়া থাকবে, পকেট মারি থাকবে, চগলখড়ি থাকবে, হিংসা থাকবে। এমন কোনো অন্যায় নাই আদমের আওলাদদের ভেতরে হবে না। আর আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে ওই বান্দাগুলোকে জাহান্নামের আগুনে দেবে। ও হযরত মিকাইল, সেই দিনে আমি মাটি জাহান্নামের আগুনে পুড়তে পারবো না, মাটি আপনি তুলবেন না। এইভাবে মাটি জিবরাইলকে ফিরিয়েছিল, ইসরাফিলকে ফিরিয়েছিল, মিকাইলকে ফিরিয়েছিল, সবাইকে ফিরিয়ে দিয়েছিল। কেউ যখন মাটি তুলতে পারে না, তখন আমার আল্লাহ আমাকে বললেন, আজরাইল তুমি কি মাটি তুলে আনবে? আমি গেলাম মাটি তুলতে। মাটি যখন আমি তুলতে যাচ্ছি, মাটি কাকুতি মিনতি করে আমাকে বলল, আজরাইল মাটি আপনি তুলবেন না। কেন? এই মাটি থেকে যদি আদমকে বানানো হয়, আর আদমের আওলাদরা সমস্ত রকম অন্যায় কাজের সঙ্গে যুক্ত হবে, আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে জাহান্নামের আগুনে দিয়ে দেবে, আর আমি মাটি জাহান্নামের আগুনে পুড়তে পারবো না। ও হযরত আজরাইল মাটি আপনি তুলবেন না। সেদিনে আমি আজরাইল মাটিকে বললাম, হে মাটি শোনো শোনো, যে আল্লাহর কথা বলছো জাহান্নামের আগুনে দেবে, সে আল্লাহরই অর্ডার হয়েছে, হে আজরাইল মাটি তুলে নিয়ে এসো। এই জন্য আমি মাটি তুলতে এসেছি, সে মালিকের অর্ডার মেনে। জোরে হবে না? আরো জোরে হয় না? সেই মালিকের অর্ডার মেনে মাটি তুলতে এসেছি। তিনি আমাকে পাঠিয়েছেন, তাই তিনার নির্দেশ মানার জন্য এসেছি। এখন তুমি কেন যেই আমাকে বাধা দিক না কেন, আমি আজরাইল কারোর কথা মানব না, শুনব না, নব নব, মাটি আমি তুলে নিয়ে যাব। ও আল্লাহ নবী, সেদিনে আমি মাটি তুলে নিয়ে এসেছিলাম। এই দিনটার জন্য আমি মাটি তুলে নিয়ে এসেছিলাম, আর আমার আল্লাহ সেই দিনে আমাকে মাটি তোলার জন্য পাঠিয়েছিলেন। এই জন্য সেদিনেতে আমি একবার আসন ছেড়ে গিয়েছিলাম। এটা হলো আমার একবার আসন ছেড়ে ওঠা। আসন ছেড়ে ওঠা। আসন ছেড়ে আমি এই জন্য একবার উঠেছিলাম। আর মাটি আজরাইলকে স্থায়ী এনেছিলেন বলে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ আজরাইলকে বললেন, সারা পৃথিবীর সমস্ত প্রাণীর রূহ তুমি বের করবে। হযরত আজরাইল বলেছিলেন, ও আমার আল্লাহ,
রূহ বের করার দায়িত্বটা আপনি আমাকে দেবেন না। যখন আমি কোনো বান্দা রূহ বের করবো, তার বাড়ির সদস্য যারা থাকবে তারা আমাকে নানা ভাষায় আমাকে আক্রমণ করবে, আমাকে কত রকমের গালাগালি দেবে, আমি গালি খেতে পারবো না। ও আমার আল্লাহ আমাকে মাফ করেন, এই দায়িত্ব দেবেন না। আমার আল্লাহ বলেছেন, হে আজরাইল টেনশন নেবে না, চিন্তা করো না, যখন আমি আল্লাহ মৃত্যু দেব, মৃত্যুর এক একটা কারণ করে দেব। কেউ দেখবে পানিতে ডুবে মরবে, লোকে জিজ্ঞাসা করবে কিভাবে মারা গেল, আবার কেউ বলবে পানিতে ডুবে মরেছে, আবার দেখবে কেউ বলবে ও আচ্ছা আচ্ছা। কেউ দেখবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, লোকে জিজ্ঞাসা করলে কিভাবে মারা গেছে, বলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আবার বলবে ও আচ্ছা আচ্ছা। কেউ আগুনে পুড়ে মরবে, লোকে বলবে কিভাবে মারা গেল, বলে আগুনে পুড়ে মরেছে, বলে ও আচ্ছা আচ্ছা। কেউ বলবে দেখবে হার্ট অ্যাটাক করে মারা যাবে, লোকে বলবে কিভাবে মারা গেল, বলে হার্ট অ্যাটাক করে মারা গেছে, বলে ও আচ্ছা আচ্ছা। কেউ দেখবে ডায়াবেটিসে সুগার রোগীতে মারা যাবে, সুগার রোগে মারা যাবে, লোকে বলবে কিভাবে মারা গেল, বলবে সুগারে মারা গেছে, বলে আচ্ছা আচ্ছা। কেউ দেখবে আবার বিষ খেয়ে মরবে, লোকে বলবে কিভাবে মারা গেল, কেউ বলবে বিষ খেয়ে মরেছে, বলে ও আচ্ছা আচ্ছা। কেউ দেখবে আবার কিডনি খারাপ হয়ে মারা যাবে, লোকে বলবে কি করে মারা গেল, বলে দুটো কিডনি খারাপ হয়ে গিয়েছিল মারা গেল, বলে ও আচ্ছা আচ্ছা। এক একটা কারণ করে দিয়ে আমি আল্লাহ মারবো। ও আজরাইল তোমাকে কেউ দোষারোপ করবে না, তোমাকে কেউ গালাগালি দেবে না, তোমাকে কেউ গালি দেবে না, কারণ আমি আল্লাহ মৃত্যুটা এমন ভাবে দেব, একটা সিস্টেমেটিক করে দেব, মওতের জন্য তোমাকে কেউ দোষ দেবে না, সবাই তারা মেনে নেবে। সেই মওত হচ্ছে, কথা বলছেন না কেন? সেই মওত কি করে মরলো ভাই? ক্যান্সার হয়েছে। ও আচ্ছা আচ্ছা, বলে না ও আচ্ছা আচ্ছা, ক্যান্সার হয়েছে তো, ক্যান্সার নো অ্যান্সার। কথা বলছেন না কেন? বাস্তবটা বলে। হ্যাঁ, কি করে মারা গেল? মানে দুটো কিডনি ফেল হয়ে গেছিল, দুটো কিডনি মিস করছিল, কিডনি খারাপ। ও আচ্ছা আচ্ছা, কিডনি খারাপ হলে আর কি করা যাবে, লোকের দেখো সহ্য এসে গেছে। কি করে মারা গেল? বলে অ্যাক্সিডেন্টে। ও আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্ট হলে আর কি করা যায়, ও আচ্ছা আচ্ছা, সব দেখো সহ্য হয়ে গেছে। কি করে মারা গেল? প্লেন দুর্ঘটনায়। ও আচ্ছা 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 আচ্ছা, প্লেন দুর্ঘটনায় পড়েছে, হ্যাঁ প্লেন দুর্ঘটনা ঘটলে তো মারা যাবেই, কিছু করার নাই। ও আচ্ছা আচ্ছা, সহ্য হয়ে গেছে। আরে কথা বলছেন না কেন? মওত একটা সিস্টেমেটিক আল্লাহ করে দিয়েছে, সবাই মওতকে মেনে নিয়েছে, সেই মওত চলছে চলছে চলে। আসল জায়গায় আবার ফিরে যাই, আগের দিকে যাই। তাহলে আসন ছেড়ে কবার উঠেছিলাম? কথা বলে না, কবার? আচ্ছা, হলো কবার? মনে রাখতে হবে, এই চাচার মতো সবাই ঘুমালে কিন্তু হবে না, ওই একা অনেক রাত জেগে আছে, চলে আর চাচা একটা ওই একটা চাচাই থাক, চলে টাকা চাচাকে এই দেখলেই আমার ঘুম পেয়ে যাচ্ছে। যাক ঠিক আছে, অন্যদিকে তাকিয়ে থাকি। আসেন, খেয়াল করেন বাবাজি, এই বাবাজি খেয়াল করেন, আসেন খেয়াল করেন। জি, তাহলে আসন ছেড়ে কবার উঠেছিলাম? কথা বলো, 3 বার। হলো কবার? 1 বার। আল্লাহ নবী বলে এটা তো 1 বার হলো, এটা তো 1 বার হলো, বলো এরপরে আর 2 বার কার জন্য আসন ছেড়েছিলেন? হযরতে আজরাইল ফেরেশতা সেই সময় বলেন, আর একবার আসন ছেড়ে উঠেছিলাম, আর একবার আমি আসন ছেড়ে উঠেছিলাম, সেটা হলো হযরতে আদম আসলামের সময়তে। আদম আসলামকে আল্লাহ হায়াত দিয়েছিলেন কত বছর? আদম আসলামকে হায়াত দিয়েছিলেন আল্লাহ ক বছর? ভাই বলেছে 1000 বছর, আপনারা বলেন ক বছর? বলেন বলেন, যে মাঝে মাঝে জিজ্ঞেস করছি কেন বলেন তো? আমি যদি আমার একাই ব্যাট বল চালাই না, তাহলে সব প্লেয়ার ঘুমিয়ে পড়বে। কথা বুঝতে পারছেন না? অত সহজ নয়। এখন রাত 2:40, এই যে সন্ধ্যে 8টা নয়। আপনি কি ভাবছেন সন্ধ্যে 8টা?
হ্যাঁ, রাত 9টা, রাত 10টা না, রাত 2:40, রাত 2:40। প্লেয়ার সব ঘুমিয়ে পড়বে, এত সহজ নয়। এই প্লেয়ারের সঙ্গে ব্যাটে বলে টাচ রাখতে হবে। কথা বলছেন না কেন? একে তো একটা যা করছে করছে, কথা বুঝতে পারছে। এই তাকান, খেয়াল করেন বাপ, খেয়াল করেন, খেয়াল করেন। এই একটার বেশি কিন্তু আমি আর কাউকে করতে দেবো না। চাচার জন্য হালকা করে দিয়েছি, খালি বুড়ো লোক বলে। এই তাকান আমার দিকে, খেয়াল করেন, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আর কারোর চোখে ঘুম নাই, তাকান, খেয়াল করেন। চাচা জামাই বাড়ি গিয়ে খুব রাত জেগে ফেলেছেন নাকি? যাক মাশাআল্লাহ, এই চাচা ভাই ভাই মাঝে মাঝে একটু মজা করছি। এই তাকান আমার দিকে, খেয়াল করেন। তাহলে হুজুর, আমি আর একবার আসন ছেড়ে উঠেছিলাম জান বের করার জন্য। কার কার কার? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ হায়াত দিয়েছিলেন কত বছর? 1000 বছর। চাচা বলেছে 1000 বছর, ভাইও বলেছেন 1000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বানালেন, আদমকে বানানোর পরে আদমকে শুনিয়ে দিলেন, আদম তোমাকে আমি 1000 বছর হায়াত দিয়ে দিলাম। আদম থাকবে দুনিয়ায় 1000 বছর। আল্লাহ আমি 1000 বছর থাকবো। ঠিক আছে, আমি 1000 বছর থাকবো। আদম আসলামকে বানানোর পরে আমার আল্লাহ পাক নবীদের রূহগুলোকে এক জায়গায় হাজির করলেন, করে বলে আদম দেখো তিনাদের দিকে তাকাও, এই মানুষগুলোর দিকে একবার তাকাও। হযরত আদম যখন তাকিয়ে দেখলেন তেনাদের প্রত্যেকের চেহারাগুলো নূর আর নূর হয়ে গেছে, চমকাচ্ছে। জোরে হবে না? আরো জোরে হয় না? হযরত আদম হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে আল্লাহ, ইনারা কারা? এত মানুষ, এরা কারা? আল্লাহ বলে, ও আদম তুমি বুঝতে পারো না, এরা হলো তোমারই সন্তান, ইনারা হলো তোমারই সন্তান, তোমারই ছেলে। ভবিষ্যতে ইনারা এক একজন নবী রাসূল হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আদম আসলামের আল্লাহ ইনাদের নাম কি? আল্লাহ বলে তো তোমারই ছেলে, ইনার নাম কি? ইনার নাম হলো হযরত লূত আলাইহিস সালাম, ইনার নাম হলো হযরত হুদ আলাইহিস সালাম, ইনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম, ইনার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম, ইনার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইনার নাম হলো হযরত ইহইয়া আলাইহিস সালাম, ইনার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, ইনার নাম হযরত দাউদ আলাইহিস সালাম, ইনার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইনার নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম, ইনার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইনার নাম হযরত নূহ আলাইহিস সালাম, ইনার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম, ইনার নাম হযরত মূসা আলাইহিস সালাম, ইনার নাম হযরত হারুন আলাইহিস সালাম, ইনার নাম হযরত আখিরি জামানার নবী আমার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আদম সে ইসমাঈল বলেন, আল্লাহ আমি তো চিনতে পারলাম তাহলে আমার সন্তান সব নবী রাসূল হবে। তবে এবার একটু বলেন ইনাদের হায়াত কত বছর করে হবে? আল্লাহ বলেন কাউকে দেব 1000 বছর, কাউকে দেব 900 বছর, কাউকে দেব 700 বছর, কাউকে দেব 600 বছর, কাউকে দেব 500 বছর, কাউকে দেব 300 বছর, কাউকে দেব 200 বছর, কাউকে দেব 100 বছর, কাউকে আমার হাবিবুল্লাহকে দেব 63 বছর। ইনি হলেন তোমার সন্তান, এই নবীকে আমি আল্লাহ মাত্র দেব 60 বছর। হযরত আদম আসলাম বললেন আমার বেটা থাকবে 60 বছর আর আমি আদম থাকবো 1000 বছর। বাপ হয়ে কি ছেলের প্রতি কোনো মহব্বত থাকতে পারে না? বাপ হয়ে কি ছেলের মহব্বতে কোনো ভালোবাসা থাকতে পারে না?
ও আমার আল্লাহ, আমি 1000 বছর চাই না, আমার থেকে আপনি একটু কেটে নেন, আমার ছেলের বয়সটা একটু বাড়িয়ে দেন। 60 বছর নয়, আমার ছেলেকে বয়স বাড়িয়ে দিয়ে 100 বছর পূর্ণ করে দেন। ও আমার আল্লাহ, আমার কাছ থেকে আপনি 40 বছর কেটে নেন। আমার আল্লাহ সেই সময় বলে, আদম শোনো শোনো, তাহলে তোমার 1000 বছর থেকে কমে গেল, তোমার হয়ে গেল 960 বছর। আর তোমার বেটার আমি আল্লাহ বয়স বাড়িয়ে পূর্ণ করে দিলাম 100 বছর। কথা কিছু বুঝতে পারছেন? এই আদমের বয়স ছিল 1000 বছর চেয়েছিল, এখন কমে কত বছর হলো? কত? 960 বছর। হযরত আদম ইসলামের বয়স হয়ে গেল, থাকবেন কত বছর? 960। 960 বছর হয়ে গেল। ঠিক টাইমে ঠিক সময়ে হযরত আজরাইল গিয়ে পৌঁছে গেল 960 বছরে। কথা বুঝতে পারছেন? 960 বছরে হযরত আজরাইল গিয়ে পৌঁছে গেল, সালাম দিয়ে দিলেন। হযরত আদম আসলাম সালামের জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, ও হযরত আজরাইল, মুলাকাত করার জন্য না জান বের করার জন্য? হযরত আজরাইল বলেছিলেন, হুজুর মুলাকাতের জন্য নয়, এখন এসেছি আপনার জান বের করার জন্য। হযরত আদম আসলাম সেই সময় বলে, আজরাইল তুমি ভুল করছো, আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন 1000 বছর, এখন হয়েছে আমার 960 বছর, অর্থাৎ আমি এখনো 40 বছর থাকবো। আর 40 বছর আগে যদি জান বের করতে এসো, আমি আদম কেনই বাজাবো? কথা কিছু বোঝেন না নাকি? ঘুম ঘুম ভাব থাকলে হবে না। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিছু? এখনো 40 বাকি। কেন? বয়স আল্লাহ কত দিয়েছিল? 1000। নিজের থেকে কেটে কাকে দিয়েছেন? ছেলেকে। বয়স কমেছে না বেড়েছে? কমেছে। আজরাইল ঠিক টাইমে গেছে তো? কথা বলে টাইমে গেছে না? এখনো বলছে আমার 40 বছরেরও বয়স পাবো, তুমি যদি আগে চলে এসো, কেনই বাবা আমি যাব? হে আজরাইল, এটা তো হতে পারে না। তুমি কি ভাবছো আমার হিসাব নাই? আমার আল্লাহ আমাকে 1000 বছর দিয়েছেন, আর তুমি 960 বছরে চলে এলে আমি যাব না। যাও, চলে যাও, তুমি ফিরে যাও, জান বের করতে পারবে না। হযরত আজরাইল চিন্তিত হয়ে পড়লেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইনি হলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ, ইনি হলেন নবী। বিয়াদবি করার কোনো জায়গা নাই, কিন্তু যদি এখন অস্বীকার করে, আর আমার বলারও কিছু নাই। এখন আমি আজরাইল জান বের করবো না আবার ফিরে যাব? টেনশনের মধ্যে জান বের করবো, ফিরে যাব। অন্য কেউ হলে তো বাদন নাচানো করে দিত। কথা বলছেন না কেন? কথা বলেন, বাদন নাচানো করে দিতাম। চালাকি পেয়েছিস তুই, আমার সঙ্গে কথা বলিস, কে জানিস আমি সাদ্দাতকে বাদন নাচানো করে দেয়নি? এই ফেরাউনকে বাদন নাচানো করে দেয়নি? কথা বলছেন না কেন? নমরুদকে বাদন নাচানো করে দেয়নি? বাদন নাচানো করে দিতাম। যত বড় সরকার হওয়া, যত বড় বাদশা হওয়া, আমি আজরাইল ছেলে খেলা কথা না। কিন্তু নবী পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আদবি করা যাবে কি করি? এখন যদি অস্বীকার করে, জান বের করবো না ফিরে যাবে, কনফিউশন। হযরত আজরাইল সেই সময় বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, ও আমার স্রষ্টা, এখন দেখুন আপনার বান্দা অস্বীকার করছেন। 960 বছর হয়েছে, যাবার টাইম হয়ে গেছে, বলছে আমি 40 বছর থাকবো। এখন আমি আজরাইল কি করব? আমার আল্লাহ সেই সময় বললেন, আজরাইল, আমার আদম অস্বীকার করে না, আমার আদম অস্বীকার করে না, বরং আমার আদম ভুলে গেছে, আমার আদমকে ভুলিয়ে দেওয়া হয়েছে। জোরে হবে না? আরো জোরে হয় না? এই জন্য আদম আসলাম ভুলে গিয়েছিলেন বলে আদমের আওলাদরাও দেখো আমরাও ভুলে যাই।
কথা বলে না। আমরাও ভুলে যাই। মাচার ওপরে বসে আছে চাচা ভাইপো। ভাইপো জিজ্ঞাসা করছে, চাচা তুমি কি দিয়ে দুপুরে ভাত খেলেন? তখন বলছে, তো চাচিমা আজকে গোসাল রান্না করেছিল, ডাল করেছিল আর ভাত দিয়েছিল, আর একটা যে কি শাক বললো সেটা আর মনে পড়ছে না। কথা বলেন না, কি যে শাকটার নাম বললো বেশ তো চাচিমা মনে করতে পারছি না। বন্ধু বলছে, কিরে বন্ধু, তুই যে বললি কাল সন্ধ্যেবেলা ফোন করবি আর আজ সকালে দেখা করছিস, ব্যাপারটা কি? তখন বলছে, বন্ধু বিশ্বাস কর পুরো ভুলে গিয়েছিলাম। রাত 11টার সময় মনে পড়লো যা তোকে আমি কথা দিয়েছি, কিন্তু ভাবলাম রাত 11টা এখন আর ফোন করলে তুই আরো টেনশনে পড়বি, কেন ঘুমিয়ে গেছিস, যা হবে সকালই হবে, এই জন্য আর তোকে ফোন করলাম না। বিশ্বাস কর কাল সন্ধ্যেবেলা নালে তোর সঙ্গে অবশ্যই দেখা করতাম, পুরো মাথা থেকে আউট হয়ে গেছে, ভুলে গেছি। কথা বলে না, এই ভুলে যাওয়ার ঘটনা ঘটে না ঘটেনি? কথা বলছেন না কেন বলে? এই জন্য আদমের আওলাদরাও ভুলে যায়। আদম আসলামও ভুলে গেলেন, আমার আল্লাহ ভুলিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ সেই সময় মারা যায়, আমার আদম অস্বীকার করে না, বরং আমার আদম ভুলে গেছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। চলো এটাই হবে, আমি আল্লাহ জানিয়ে দিন। এই জন্য আমি আল্লাহ তার বয়সটাকে বাড়িয়ে দিয়েছি। ও আজরাইল, আমার আদম যখন 1000 বছর থাকার ইচ্ছা পোষণ করেছে, আমি আল্লাহ জানি, এই জন্য আরো 40 বছর বাড়িয়ে দিয়ে 1000 বছরই পূর্ণ করে দিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, হে আজরাইল ফিরে এসো, আমার আদমের জান বের করবে 40 বছর পরে। কথা বুঝতে পারছেন? ধার দিয়েও 1000 বছর পেয়েছি। ওই যে আপনারা জানেন 1000 বছর হুজুর বেঁচে ছিল, কিন্তু মাঝখানে যে প্লাস মাইনাস হয়েছে, ধার দিনার ব্যাপার আছে, এটা রহস্য জানেন না। চলেন সেদিন আপনাদের ঢুকে গেল, চলেন অনেক লম্বা ঘটনা। মাশাআল্লাহ ভাইরা, মাশাআল্লাহ ভাইরা আমার, তাহলে আসন ছেড়ে উঠেছিলেন কবার? কথা বলছেন না কেন? কবার? 3 বার। উঠলেন কবার? 2 বার। আর একবার তাহলে বাকি রইল, এটা বাকি রয়েছে। আর একটা কি বাকি রয়েছিল? মুখ কটা বলেছিলাম? 4টে। এই 4টে মুখের কারণ কি? এটা খালি বাকি রয়েছে। এই 4টে মুখ কেন? বাস এই দুটো খালি বাকি রয়েছে, বাকি সব মোটামুটি হয়ে গেছে। যাক, আমি এই পর্যন্ত ছেড়ে দিলাম। আল্লাহ যদি ফের কোনদিন বলা, ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া করি। মাশাআল্লাহ আমাদের, মাশাআল্লাহ ঘরের ভাই, কথা বুঝতে পারছেন না? জি, ফুরফুরা শরীফ ফাতেহা সিদ্দিকিয়া মাদ্রাসা, তাই না? ওই মাদ্রাসার টাইটেল মাদ্রাসারই ছাত্র, তাই তো নাকি? মাশাআল্লাহ আমার ভাইজান হুজুর কেবলার সঙ্গে এসেছেন সাথে, আলহামদুলিল্লাহ খুব ভালো আয়োজন, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সম্ভবত মনে গত বছর এসেছিলেন না, আসা হয়নি। জি মাশাআল্লাহ, আপনাদের সামনে এখন আলোচনা করবেন জনাব হযরত আলহাজ মাওলানা, জনাব হযরত মাওলানা কামরুজ্জামান। মাশাআল্লাহ আপনার সামনে আলোচনা করবেন, ভাই এসেছেন, আল্লাহর শুকর। আপনার সামনে কিছু সময় আলোচনা করবেন, তারপর ইনশাআল্লাহ ভাইজান হুজুর কেবলা তিনি আসবেন, আখিরি মানজাত করবেন। যাই হোক, তাহলে এই দুটো বাকি রয়ে গেছে। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয়, ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যে যেখানে আছেন সবাই চলে আসবেন, আখিরি মানজাত করে যাবেন। ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর কেবলা তিনি তাসরিফ নিয়ে চলে এসেছেন। আমি আগেই তাকবীর দিয়েছি, আবার একবার তাকবীর দিন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদুল জামাত, দাদা পীরের হক সিলসিলা, উলামা হযরতগণ, নারে তাকবীর। মাশাআল্লাহ, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয়, ইনশাআল্লাহ বাকিটা আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। সকলকে মোহাব্বতে সালাম দিন, আসসালামু আলাইকুম।
ভালো আছে, এই মাত্র নিয়ে এনে খেতে পারলে আপনি খাইনি, মানে এই নিয়ে এসছে মুখে দিয়ে এখন